নমস্কার। কৃষক বন্ধু নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর আগে এই বক্তব্যটি শুনুন। এর বাইরেও পিএম কিষাণ বাড়িয়ে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী ৬,০০০-এর সঙ্গে রাজ্য সরকারের ৩,০০০। কৃষক বন্ধুর ভেরিফিকেশন শেষ হলে আমরা কৃষি জমি থাকলেই তাদেরকে ৪,০০০ টাকা করে দেবো কৃষক বন্ধুতে। তার উপরে যে সিলিং থাকবে তাদেরকে একটা আমাদের করা হয়েছে সিস্টেম। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর আমরা মনে করেছিলাম কৃষক বন্ধু বোধহয় বন্ধ হয়ে যাবে, কিন্তু যেদিন থেকে কৃষক বন্ধুর ভেরিফিকেশন শুরু হলো সেদিন কিন্তু একটা আশার আলো ছিল। সেদিন থেকে আমরা আশার আলো দেখতে পেয়েছি যে কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হচ্ছে না। পিএম কিষাণও যেমন চালু থাকছে, কৃষক বন্ধুও চালু থাকছে। অবশ্য বলে রাখা ভালো, পিএম কিষাণে আগে যেমন বছরে ৬,০০০ টাকা দেওয়া হতো, এখন কিন্তু ওটা বেড়ে হচ্ছে ৯,০০০ টাকা। আর কৃষক বন্ধুতেও রাজ্য সরকারের মতো একই নিয়ম মোটামুটি লাগু হতে চলেছে। কৃষক বন্ধুতে যেমন আগে মিনিমাম ৪,০০০ টাকা বছরে দেওয়া হতো এবং ম্যাক্সিমাম ১০,০০০ টাকা বছরে দেওয়া হতো, ২টি কিস্তিতে দেওয়া হতো। পিএম কিষাণ কিন্তু ৩টি কিস্তিতে দেওয়া হতো। এখনও কিন্তু মুখ্যমন্ত্রী বললেন যারা কৃষক বন্ধুতে অ্যাপ্লাই করেছেন বা যারা কৃষক বন্ধু পাচ্ছেন তাদের মিনিমাম জমি থাকলেই তারা কিন্তু ৪,০০০ টাকা পেয়ে যাবেন। এই ন্যূনতম সিলিংটা কিন্তু একই থাকছে। আর অন্যদিকে ম্যাক্সিমাম কত টাকা দেওয়া হবে, ৮,০০০ না ১০,০০০ না ১২,০০০ বা ম্যাক্সিমাম লাস্ট কত টাকা দেওয়া হতে পারে, জমি বেশি থাকলে কি বেশি দেওয়া হবে কিনা, সেটা কিন্তু এখনও পর্যন্ত ঘোষণা হয়নি। তবে দেখা যাক, সময় গেলে আমরা আস্তে আস্তে জানতে পারবো কত টাকা করে দেওয়া হয়। আর বলে রাখা ভালো, কৃষক বন্ধু ভেরিফিকেশনের কাজও মোটামুটি একদম শেষ পর্যায়ে। নেক্সট মান্থে আমরা কৃষক বন্ধু পেলে তাহলে কিন্তু বুঝতে পারবো কারা কত টাকা পাচ্ছে এবং পিএম কিষাণের ক্ষেত্রেও কারা কত টাকা পাবে। এই ছোট্ট আপডেটটুকুই আপনাদেরকে দেওয়া ছিল। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।